রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ২২ ডিসেম্বর তার গাড়ির নিচে গোপনে লুকিয়ে রাখা একটি ডিভাইস বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিশেষ রুশ তদন্ত দল জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারোভের হত্যার রহস্য উন্মোচনে এরই মাঝে বিস্তৃত পরিসরে তদন্ত শুরু হয়েছে। সারভারোভ ছিলেন জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান। রুশ অনুসন্ধান কমিটি জানিয়েছে, রাজধানীর দক্ষিণাঞ্চলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান সারভারোভ। রুশ সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মস্কোর ইয়াসেনেভায়া স্ট্রিটের কার পার্কে একটি সাদা রঙের গাড়িতে বিস্ফোরণ ঘটে। তখন চালক গাড়ির ভেতরেই ছিলেন। ঘটনাস্থলের ছবিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি দেখা যায়। কারাই গুপ্ত হত্যা চালিয়েছে তা এখনো অস্পষ্ট, তবে প্রাথমিকভাবে এর সঙ্গে ইউক্রেনের বিশেষ বাহিনীর যোগসূত্র আছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কমিটির মুখপাত্র সেতলানা পেত্রেনকোর বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে সম্ভাব্য একাধিক উদ্দেশ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এর মধ্যে একটি সম্ভাবনা হলো এটি ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলোর পরিকল্পনায় সংঘটিত হয়েছে। এ ঘটনায় এরই মাঝে একটি ফৌজদারি মামলা হওয়ার কথা জানিয়েছেন তিনি। শেষ খবর পর্যন্ত এই হত্যাকাণ্ড নিয়ে ইউক্রেনের দিক থেকে কোনো মন্তব্য আসেনি। তাসের তথ্য অনুযায়ী ১৯৬৯ সালে জন্ম নেওয়া সারভারোভ সামরিক জীবনে বিভিন্ন উচ্চপদস্থ কমান্ডে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০-এর দশকে ওসেটিয়ান ইঙ্গুস সংঘাত ও চেচেন যুদ্ধে তিনি সরাসরি অংশ নেন। ২০১৫-১৬ সালে তিনি সিরিয়ার সামরিক অভিযান পরিকল্পনা ও বাস্তবায়নের কাজে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তাকে জেনারেল স্টাফের অপারেশনাল ট্রেনিং ডিরেক্টরেটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ এক কমান্ডার ছিলেন তিনি। নানা সময়েই গুরুত্বপূর্ণ রুশ সেনা কর্মকর্তা ও প্রভাবশালীদের ওপর ইউক্রেন গুপ্ত হামলা চালিয়ে আসছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইউক্রেন একাধিক আলোচিত হত্যাকাণ্ড চালিয়েছে বলে ধারণা করা হয়। চলতি বছরের এপ্রিলেই মস্কোর কাছে জেনারেল স্টাফের উপপ্রধান জেনারেল ইউরোস্লাভ মোস্কালিক একটি গাড়ি বিস্ফোরণে নিহত হন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে কিয়েভ একটি হামলার দায় স্বীকার করে, যাতে রাশিয়ার পারমাণবিক, জৈবিক ও রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হন। তার অ্যাপার্টমেন্ট ভবনের বাইরে একটি স্কুটারে লুকানো বোমা বিস্ফোরণে তিনি মারা যান। তার আগের মাসেই আরেক গাড়ি বোমা বিস্ফোরণে ভ্যালেরি ট্রানকোভস্কিকে হত্যা করা হয় বলে জানায় বিভিন্ন ইউক্রেনীয় সূত্র। ভ্যালেরি ছিলেন রুশ নৌবাহিনীর ক্যাপ্টেন, যাকে বেসামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিল কিয়েভ। এসবের বাইরেও আলোচিত ঘটনাগুলোর মধ্যে আরও আছে ২০২৩ সালের জুলাই মাসে দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারে গুলি করে রুশ সামরিক কর্মকর্তা স্তানিস্লাভ রজিৎস্কিকে হত্যা। একই বছরের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে উপহার হিসেবে দেওয়া একটি ভাস্কর্যে বিস্ফোরণ ঘটিয়ে রুশ সামরিক ব্লগার মেক্সিম ফোমিনকে হত্যা এবং ২০২২ সালের আগস্টে একটি গাড়ি বোমা বিস্ফোরণে পুতিনের মস্তিষ্ক বলে খ্যাত কট্টর জাতীয়তাবাদী বুদ্ধিজীবী আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনাকে হত্যা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।